পাহাড় মানেই শুধু সবুজের বিস্তার নয়, সেখানে থাকে মেঘের ভেলা, কখনো ঝর্ণার ঝিরিঝিরি ধারা কিংবা বুনো ফুলের আভায় রঙিন এক বিস্ময়ের পৃথিবী। গ্রীষ্মের মাঝামাঝি আর বর্ষা শুরুর এই সময়টাতে পাহাড় যেন নতুন রূপে সাজে। আঁকাবাঁকা পাহাড়ি পথের দুপাশে তখন আগুন রাঙা কৃষ্ণচূড়া, বেগুনি জাড়ুল আর সোনালুর মায়াবী সৌন্দর্যে মোহিত হয়ে ওঠে প্রকৃতি। মনে হয় পাহাড় যেন নিজ হাতে রং তুলিতে এঁকেছে তার নিজস্ব ক্যানভাস। মহুয়া জান্নাত মনির পাঠানো ভিডিও চিত্রে তাহসিন তারিনের রিপোর্ট। পাহাড়ি জেলার রাঙামাটির জনপদগুলোতে এই সময়টাতে প্রকৃতি যেন অন্য রূপ ধারণ করে। সকালবেলার নরম আলো যখন পাহাড়ের গায়ে পড়ে, তখন কৃষ্ণচূড়ার লাল পাপড়ি আগুনের শিখার মতো জ্বলে ওঠে। জারুলের বেগুনি রং আর সোনালুর ঝুলন্ত হলুদ ফুলগুলো যেন পাহাড়ি বাতাসে দুলতে থাকা সোনার মালা। প্রকৃতির এই অপার সৌন্দর্য শুধু চোখকে নয়, মনকেও আন্দোলিত করে। রাঙামাটি জেলা শহরে সিইও অফিস, জেলা এলজিইডি সহ বিভিন্ন সড়কের পাশে পাহাড়ি পথে গ্রীষ্মের সময় কৃষ্ণচূড়ার সৌন্দর্য চোখে পড়ার মতো। স্থানীয়দের কাছে এই ফুল শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং ঋতু পরিবর্তনেরও বার্তা। এরকম যদি রাঙামাটি শহরে আরো কৃষ্ণচূড়া গাছ থাকতো তাহলে মনে হয় আরো সুন্দর লাগতো। সন্ধ্যার সময় অনেক গাড়িতে ট্রেনে আসার সময় এখানে বসে থাকি, তখন মনটাও ভালো হয়ে যায়। এই রাস্তার ধারে যদি অনেক আরো গাছ লাগানো হয়, আমাদের পরিবেশটাও ভালো হবে, আবার অনেক রাঙামাটি পর্যটক আসবে। কৃষ্ণচূড়া, জারুল আর সোনালুর মতো গাছ শুধু সৌন্দর্যের জন্য গুরুত্বপূর্ণ নয়, এগুলো পরিবেশের ভারসাম্য রক্ষাতেও ভূমিকা রাখে বলে জানালেন বন বিভাগের কর্মকর্তা। জারুল, কৃষ্ণচূড়া, তারপর সোনালু, এগুলো আসলে ফ্লাওয়ার গ্রোয়িং ট্রিজ। এগুলো ফ্লাওয়ারিং হয়, এটা আসলে খুব সুন্দর একটা দৃশ্য তৈরি হয়। তারপরে যত্নের যে কথাটা বলছেন, যে কোনো ট্রি যদি আমরা যখন লাগাই ইনিশিয়ালি একটা যত্ন করতে হয়। প্রকৃতির রঙিন ভাষা, পাহাড়ের প্রাণ আর মানুষের হৃদয়ে জেগে থাকা অনন্ত মুগ্ধতার প্রতীক হয়ে উঠেছে রাঙামাটির পথে পথে ছড়ানো এইসব ফুলের সমাহার। তাহসিন তারিন, মোহনা সংবাদ।